হ্যালো বন্ধুরা। তো আমি স্কুল যাওয়ার জন্য তো রেডি হয়ে গেছি, কিন্তু স্কুল যাওয়ার আগে আমি যে কি কাজ সেরে গেলাম, তো চলুন চটজলদি আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এখন বাজে 8:05। বেসিক্যালি আমাদের স্কুল কিন্তু সকাল 7টা থেকে। তো হেল্পার আমার নেই, একজনকে আমি রেখেছি নিজের পকেট থেকে। তো সে গিয়ে আমার কিন্তু স্কুলে এতক্ষণ আমার খিচুড়ি চড়ে গেছে। ও রান্না বান্না সেরে সুরে দিয়ে যায়, তারপর আমি বিতরণ করি। তো আজ কি রান্না করব জানি না, কাল হাট আছে। সবজিগুলো কেন নষ্ট হয়, ফ্রিজ আছে তবু ফ্রিজেও দেখবেন অনেক দিন সবজি থেকে গেলে কেমন হয়ে যায়। আর আমি একই মশলা দুভাগে ভাগ করে নিয়েছি বেটে, কারণ ব্যস্ত লাইফ, কখনো হয়তো একটা সবজিতে ঢেলে দেব, মাথা ঠিক থাকবে না। আর আসার পথে আমি কিন্তু মাছ নিয়ে এলাম, কারণ স্কুল থেকে আসার পথেই মাছ নিয়ে এলাম, স্কুল থেকে ফিরে গেছি এই ভিডিওটাতে, ওকে। আর ফেসবুকে দেখছি সকলে ঝিঙের ঝোল করছে। তো ঝিঙের ঝোল করতে গেলে হাজব্যান্ডের যদি বকা দেয়, আমাদের এই সাইডে ঝিঙে পোস্ত, ঝিঙে ভেজে মুড়ি খায়, ঝিঙের ঝোল কেউ খায় না। তো আমায় যদি বলে বাবার কালে খাইনি, ঝিঙের ঝোল খাবে। তো যে কারণে বন্ধুরা, দুটো ঝিঙে ফ্রিজে আমার ছিল, তো সেই দুটো ঝিঙে আমি কেটে পটল আলু মাছে ঝোল করব। তো তার সাথে আমি মিক্সচার দিয়ে দেবো, ঝিঙেগুলো আমি বেছে বেছে খাবো, হাজব্যান্ডকে দেবো না। তো এই দেখুন, পটল তো আমি কষে রেখে দিয়েছি, পটল আলু মাছের ঝোল হবে, তার সাথে আমি ঝিঙেগুলো আলুর সাথে কষে সেই ঝোলেই কিন্তু আমি ফেলে দেবো। তো আমি তো কম তেলে রান্না করি, দেখতেই পাচ্ছেন কতটুকুনি তেল দিলাম। এখন আমি ভেন্ডিগুলো নাড়বো, আর ভেন্ডিগুলো নাড়তে নাড়তে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। তো আমাকে এখন রিসেন্টলি আমার বাবার বাড়িতে পাড়া প্রতিবেশী অনেকেই, বান্ধবীর মতো যারা, তারা জিজ্ঞেস করছে যে তোর যে এত বয়স হচ্ছে, দিন দিন এত ইয়াংনেস আসছে কী করে, ইয়াংনেসটা কিভাবে ধরে রেখেছিস? তো বন্ধুরা, এর তো কারণ আমি জানি না। প্রথম কারণ আমার মনে হয়, মানুষ যদি মন থেকে সুন্দর হয়, মনের দিক থেকে তুমি যদি কারো কুচিন্তা মাথার মধ্যে না রাখো যে আমি কারো খারাপ করব, তো তার একটা বহিঃপ্রকাশ কিন্তু শরীরের মধ্যেও প্রকাশ পায়। মন সুন্দর হলে শরীর অটোমেটিক সুন্দর হতে বাধ্য। এছাড়াও আপনি বিজ্ঞানসম্মতভাবে যদি বলেন, তো বন্ধুরা, আগেকার দিনে পোলট্রি ফার্ম ছিল না, কিচ্ছুই ছিল না, কিন্তু আমার বাবা কী করতো, মানে অনেক বাড়িতে হাঁস মুরগি পালন দিত। আমরা কিন্তু মানে আঁশ জিনিসে যে কারণে আমার এত নেশা, ছোট থেকে খেয়েছি। আজ হাঁস কেটেছে তো কাল মুরগি কেটেছে, তো পশু পায়রা কেটেছে, এরকম একটা ব্যাপার আছে। তাছাড়াও বাবার আমার চাষের পুকুর আছে, প্রচুর মাছ খেয়েছি, প্রচুর মাছ। আর মাছের লেজা আর মুড়ো পোর্শনটাই খেতাম। কেন বলছি ইয়াংনেসের কারণ এটা, কারণ আমার একটা দিদি আছে, নিশিতা দি। তো সেও কিন্তু আমার থেকে বছর 7-এর বড়। তো তারও কিন্তু এজ ধরা যাবে না। তো আমরা দুই বোনে না প্রচুর প্রচুর মাছ খেয়েছি, মাছ খাচ্ছি, আগে মাছ খাবো, কারণ লোভ যতদিন থাকবে আমরা খাবো। আমার দিদিও তাই বলে, খেয়েই যাব। অনেকে বলে প্রতিদিন এত মাছ মাংস খাওয়া ঠিক নয় আমার ভিডিওগুলো দেখে। তো বন্ধুরা, আমরা বেশি খাই না। আজ দেখলেন মাত্র 50 টাকার মাছ এনেছি, হয়তো 6 পিস কি 7 পিস আছে, তাতে 3টে প্রাণী আছে, 2 বেলাতে 1 পিস করে পাবো। কি এমন খাই, কিন্তু খাই, কারণ ওই আঁশের গন্ধতেই আমার ভাতগুলো বেরিয়ে যায়। সবথেকে বড় কথা হচ্ছে যে আপনার জিভ যেটা চায়, আপনি যতবার খাবার গ্রহণ করছেন, মানে আমাদের শরীরটা যদি একটা মন্দির হয়, আর হাত দুটি যদি আমাদের সেই মন্দিরের পূজারি হয়, তাহলে যে খাবারটা খায় সেই মন্দিরের ভোগ লাগানো হয়। তো যতবার আপনি খাবারটা খাবেন, সেটা যদি পরিতৃপ্ত করে খান, আপনার জিভ যেটা চাইছে সেটা খান, তো তাহলে কি হয়, তার একটা আপনার যে জীব শান্তি হলো, মন শান্তি হলো, আত্মা শান্তি হলো, তার বহিঃপ্রকাশ কিন্তু একটা শারীরিকভাবে দেখা দেবে। কেন বলছি, কারণ আমার হাজব্যান্ডেরও যে এজ মানে বয়স হয়েছে, আমার হাজব্যান্ড, আমার একটু বয়সে তফাৎ আছে, তো আমার হাজব্যান্ডেরও কিন্তু চোখে মুখে একটু মানে স্কিনের কুচকানি দেখতে পাবেন না, তাকেও দেখে বয়স ধরা যায় না।
তো এটাও হচ্ছে একটা ব্যাপার। আর আমার হিমোগ্লোবিনের পার্সেন্টেজটাও বেশ ভালো। ও যে কত বলে 12 থেকে 14 হচ্ছে নর্মাল, হয়তো তো আমার 12 আছে। এখন অনেক ইয়াং মেয়েদের জানেন তো ওই 8 মিলিগ্রাম কি 9 মিলিগ্রাম এইরকম হিমোগ্লোবিন থাকে, আমার কিন্তু 12 আছে। জানি না এটাও কারণ কি না, আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি। সকলে বলে যে ইয়াংনেসের কারণ কি। আর আরেকটা হচ্ছে যে তেল মশলা আমি কম খাই, আমি মাছ মাংস ডিম সব খাই, কিন্তু তেল ওগুলো ছাড়তে পারিনি। আমার কোলেস্ট্রল হাই আছে, কোলেস্ট্রলের ওষুধ খাই, কিন্তু আমার জিভ যেটা চাই সেটা খাই। কারণ আমি কষ্ট করে নিরামিষ খেতে গিয়ে ঠাকুর লাভ করব সেরকম কোনো ধ্যান ধারণা চিন্তাভাবনা নেই। কারণ নিরামিষ খেয়ে যদি ঠাকুরকে লাভ করা যেত তাহলে তো গরু ছাগলরা আগে পেত, কারণ তাদের মতো নিরামিষ কেউ খায় না, ঠিক কি না? এই দেখুন আমি আলু টমেটো আর ঝিঙেটা একসাথে কষতে দিয়ে দিয়েছি, কারণ ঝিঙেগুলো বেছে বেছে আমি খাবো, হাজব্যান্ডকে দেবো না। যদি বকা দেয় বলে ঝিঙের ঝোল খাবে, এইদিকে আমাদের ঝিঙের ঝোল করে কি না আমি জানি না, কিন্তু দেখিনি। আর এটাতে আমি ভেন্ডি আলু সবজিটা চড়িয়ে দিলাম। কেন বলুন তো দুটোতে চড়িয়ে দিলাম, কারণ আমার কিন্তু ফেসবুকের পোস্টের সময় হয়ে আসছে, তো যে কারণে আমি দুটোতে চড়িয়ে দিয়ে তারপর একটু রিল্যাক্স করে আমি কিন্তু ওই 11:30 পৌনে 12টা নাগাদ, কখনো কখনো 12টাও হয়ে যায়, যে পোস্টটা করি একটা বড় ভিডিও, সেই পোস্টের সময়টা গড়িয়ে আসছে। আর আজকে রাতেও খুব একটা ভালো ঘুম হয়নি, ছেলের একটু জ্বর জ্বর ভাবছিল, এখন ঠান্ডা গরম ঠান্ডা গরম। তো এখন তো গরমের দিনে এই গ্যাসের পাশে দাঁড়িয়ে রান্না করা যে কষ্ট, তারপরেও যদি মানে কি বলবো, যে হাজব্যান্ড ছেলে যদি বলে এই রান্না ভালো হয়নি সেই রান্না ভালো হয়নি, মনটা বড্ড খারাপ হয়ে যায়। তো এই দেখুন আজ ডাল করব না, কালকের একটু চিকেন আর চানা ছোলা দিয়ে ঘুগনি ছিল ফ্রিজে, সেটা গরম করেছি। হাজব্যান্ড যদি কাঁইকুই করে একটু ডালের জন্য, এই চিকেন ঘুগনিটা দিয়ে দেবো, কারণ ও প্রচণ্ড ডাল খেতে লাইক করে, ডাল ছাড়াও খেতে পারে না। তো বিষয়টা আমি কেন বলছি যে হাজব্যান্ড ছেলে রান্না ভালো হয়নি বলে মনটা খারাপ লাগে, আপনারা শেষে দেখতে পাবেন। ওরা মাছটা মানে সর্ষে পোস্ত 2-4টা কাজু বাদাম দিয়ে বেটে একটা মাছের যে সর্ষে ঝাল হয়, মাছের গায়ে গায়ে লেগে থাকে, সেই মাছটা খেতে লাইক করে। আজ আমি ডাল করব না ভেবে একটু অলসতা করে ফাঁকিবাজি রান্না করেছি। মানে পটলের ঝোল একটু আধটু তো হবে না, যেহেতু ডালের অভাবটা মেটাতে হবে। এই দেখুন ভেন্ডি মশলাটাও আমার একটু ঝোল ঝোল করতে হয়েছে, কারণ হাজব্যান্ড ডাল ছাড়া খাবে না। এই দেখুন একটু ঝোলটা বেশি করতে হয়েছে। তো মাছগুলো যদি আমি এই ঝোলে ফেলি, একটা গা মাখা মাছের যে একটা সুস্বাদু হবে, এই ঝোলে ফেলে দিলে তো মাছগুলো তো আর সে টেস্ট, অতটা টেস্ট পাওয়া যাবে না। তো বিষয়টা হচ্ছে সেটাই। মানে ছেলে বলল আজ রান্না ভালো লাগলো না, ভাত খাইনি। আর হাজব্যান্ডও শেষে পেছনে চিমটি কেটে দিয়ে গেল যে ভালো লাগলো না। আর এই দেখুন আমি চাটনি চাপিয়েছি, চাটনিতে আমি একটু সর্ষে জিরে আদা লঙ্কা বাটা দিই, আর ফোড়নে কেউ 5 ফোড়নও দিতে পারেন, আমি সর্ষে ফোড়নই দিই। এই দেখুন যে বলছিলাম যে ছেলে আমার খেলো না, এত বড় ছেলে ভাত অল্প খায়, তার মধ্যেও রেখে দিয়েছে, ভাত বেশি খায় না। আর আপনাদেরকে যে আমি দই খাওয়ার জন্য সাজেস্ট করি, আমরা খাই না তেমন না। এই দেখুন বাপ ছেলে খেয়েছে, আমি এখনও খাইনি। ওরা বাপ ছেলেতে 2 বাটি দই খেয়েছে। হাজব্যান্ড এর থাল দেখছেন চাটপুট করেছে, কিন্তু তবু চিমটি কেটে দিয়েছে। আর ছেলে খেলো না বলে ওই দেখুন পাকা কলা সিঁড়িতে আনা পড়ে থাকে, এতটা খাই ফল খাই নয় আমার ছেলেটা। তো পেট ভরলো না, তো ওকে কলা খাইয়ে দিলাম একটা, আর দইটা খেলো, তারপর শুয়ে পড়লো। তো আমার খারাপ লাগছে, কারণ ওদের জন্য রান্না করি আমি কষ্ট করে, ওরাই যদি তৃপ্তি করে না খায় তো সেটা খুব খারাপ লাগে। আমার ভুল হয়ে গেল যে আমি ডাল করলাম না, একটু ডাল করলে ভালো হতো, তাহলে মাছটা সর্ষে মাছে হতো। তো এখনও তো আমি খাইনি, রান্না বান্না করে ঘেমে গেছি, গামছা দিয়ে মুখ মুছছি আর ফ্যানের তলাতে এলাম একটু রিল্যাক্স ফিল করার জন্য, কিন্তু বিশ্বাস করুন মনটা ভালো লাগছে না। হাজব্যান্ড ছেলে যদি মানে ভালোবেসে খায়, থালা চেটে খায়, আঙুল চেটে পুটে খায় তো ভালো লাগে। হাজব্যান্ড খেয়ে নেই, যেমনই হোক ও খেয়ে নেবে, তো খেয়ে নিয়েও কিন্তু একটু চিমটি কেটে দিয়ে গেল যে আজ ভালো লাগলো না মাছটা খেতে। ওদের মাছ সর্ষে মাছেই লাগবে, নতুবা তেঁতুল চুটচুটি লাগবে। সকলে ভালো থাকবেন।